আজকের এই জলসা কোন সাধারণ জলসা নয়, যেখানে আল্লাহ ও আল্লাহ রাসূলের বাণী যেখানে মিলাদ কায়েম করা হয় সেই জায়গাটা আল্লাহর ফেরেশতাগণ ঘিরে বসে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কি করতে পারে, ঠিক আছে, ইকো রাখবা, একটু আওয়াজটা পাতলা করো। তো আজকে আমরা সেই জালসার মধ্যে উপস্থিত হয়ে আমরা বসে আছি। অবশ্যই আমাদের এই জালসাকে কবুল করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের উপর আমি ইনশাআল্লাহ যতদূর পারবো সময় দেখে বক্তব্য রাখার চেষ্টা করব। সময় দিকে লক্ষ্য রাখতে হবে। तो जाए वो हमारे अभ्यास मुताबिक একটা नाते रसूल हुस्ने बरकत के लिए चंद अशार आपकी नजर कर रहा हूँ, समाप्त करें। एक मरतबा पूरा मजमा कह दे सुभान अल्लाह। आशा करी ভালো লাগবে। বাংলা ছন্দ আপনারা যদি আমার সাথে পড়েন তো অনেক ভালো লাগবে। নবীর রাজা শরীফ দেখে মন ভরে না। আপনারা কি নবীর রওজা দেখতে চান না? অবশ্যই। সবারই মনে সবারই দিলে একটা আকাঙ্ক্ষা থাকে, সবার মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গুম্বাদে খাজরা কখন দেখতে পাবো। সবার মধ্যে একটা স্বপ্ন আছে, সবার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিয়েছেন, যার উপর রাজি হয়েছেন, তারা অবশ্যই হজ করে নবীর গুম্বাদে খাজরা দেখে নিজের দিলের শান্তি মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও সেই আশাটা করব। আমাদের জন্য আজকের এই আশাটা যেন সব পূর্ণ করুন। সকলে বলুন আমিন আমিন। নবীর রাজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমার বিশ্ব নবীকে কি সম্মান দিয়েছেন আল্লাহ এই ছন্দের মধ্যে বলছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের
মেহমান করেছেন খোদা, কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো গো করু। সুবহানাল্লাহ 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 বলবেন না? সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও গো মদিনাওয়ালা, করো গো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর কত খানে কত গিয়েছি, কোন দেশে দুঃখ কত পেয়েছি। এই ছন্দটা কি বললো বুঝতে পেরেছেন তো? আপনি গ্রামে আছেন, হয়তো কারোর মাধ্যমে দুঃখ কষ্ট পেয়ে গিয়েছেন, আপনি হয়তো এই জায়গা থেকে অন্য এক জায়গায় চলে গেলেন, কারো না কারোর মাধ্যমে বা কোনো জিনিস আপনাকে আঘাত করেছে। এই ছন্দের মধ্যে বলা হয়েছে আপনি যখন নবীর মুহাব্বতে ওই গম্বুজকে দেখে সারা কষ্ট ভুলে যাবেন। জীবনের সমস্ত দুঃখ কষ্ট একবার যদি সে দৃশ্য দেখে নেন, সমস্ত রকমের সারা জীবনের দুঃখ কষ্ট আপনার অন্তরে থাকবে না, সব মুছে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কত খানে কত গিয়েছি, কোন দেশে দুঃখ কত পেয়েছি, কোন দেশে দুঃখ কত পেয়েছি। পৃথিবীর কত খানে কত গিয়েছি, কোন দেশে দুঃখ কত পেয়েছি। নবীর রওজাতে গেলে, নবীর রওজাতে গেলে তার দুঃখ, নবীর রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মুবারক দেখিলে এক নজর, জালিম মুবারক দেখিলে এক নজর, অন্তর হয়ে যাবে আলো করিবে গো রহমাতুল লিল, তুমি দেখা দাও না, দিদার দাও গো শাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ বলছেন না? ভালো লাগছে? সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে, আপনার এই সুবহানাল্লাহ তার আপনি একবার যদি উচ্চারণ করেন, এই সুবহানাল্লাহর প্রতিফল আপনাকে হাসরের ময়দানে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর গোলাম, সেই সম্পর্কে কবি বলেছেন, আমরা যে গোলাম, আমরা যে তোমার গোলাম, তোমার দিদার দাও গো নবী আমার, দিদার দাও গো নবী আমার। ও গো সিরাজ মনির তুমি দয়া করো না, ও গো সিরাজ মনির তুমি দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা